নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নেব আজকের হেডলাইন্স। 21শে ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তে পালিত হলো আন্তর্জাতিক শহীদ ভাষা দিবস। হাবড়াতেও একই সাথে অনুষ্ঠিত হলো অমর 21। হাজার ছাত্রছাত্রীকে পরীক্ষার সামগ্রিক বিতরণ করলো হাবড়া উৎসব কমিটি। এবারে আসছি বিস্তারিত খবরে। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হলো গর্বিত আন্তর্জাতিক ভাষা দিবস। 21-এর এই ভাষা দিবস বাঙালির কাছে আত্মমর্যাদার দিন। সাংস্কৃতিক মৈত্রের বন্ধনে দুই বাংলা একই সাথে শ্রদ্ধা জানালেন ভারত বাংলাদেশ সীমান্তে। মাতৃভাষা সেই দীপ্ত স্তম্ভ, যার মধ্যে লেগে থাকে সেই আবহমানতার ঘ্রাণ, সেই বাঞ্ছিত চিরত্ব। মাতৃভাষার সাথে বিলগ্ন থাকা, আপন সত্তার সাথে বিলগ্ন থাকা। 21শে ফেব্রুয়ারি দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভাষার মধ্যে কোথাও কখনো একটি নোঙর থেকে গিয়েছে, যাকে আমরা ভুলে থাকতে পারি না। ভুলে যদি থাকিও কখনো, মনে পড়ে যাবেই যে একদা তাজা কিছু প্রাণ বলি হয়েছিল এই ভাষার সম্মান রক্ষার্থে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দানের লড়াইয়ে শহীদ হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল বারকাত, রফিকুদ্দিন আহমেদ, আব্বাস সালাম। রক্তে রাঙানো 21-এর ভাষার স্বীকৃতি পেল 1956 সালে। 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিলেন 21শে ফেব্রুয়ারিকে। 21শে ফেব্রুয়ারি বাংলা এবং বাঙালির কাছে আত্মমর্যাদার দিন। সাংস্কৃতিক মৈত্রীর বন্ধনে দুই বাংলা এদিন একই বৃন্তে। 21শে ফেব্রুয়ারি সকাল থেকেই মানুষের ঢল ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে। উৎসবের আঙিনায় আবেগে উচ্ছ্বসিত দুই বাংলার মানুষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাংলাদেশের প্রাক্তন মেয়র আরসাফুল আলম লিটন, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, এসডিপিও অনিল রায়, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, বনগাঁ পৌরসভার পৌর প্রধান শঙ্কর আড্ড, বিধায়ক বিশ্বজিৎ দাস, কবি সাহিত্যিক সহ সাংবাদিক অরুণাক্ষ ভট্টাচার্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই মানুষগুলো আজকে উপস্থিত হয়েছেন এই দিনটিকে স্মরণ করবার জন্য। আমি শ্রদ্ধা জানাই যাদের অমর আত্মা বলিদানের মধ্য দিয়ে এই মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। আমি তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং দুই বাংলার মানুষের যে এক মিলন, এই মিলন উৎসবকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি আজকে প্রতি বছরই এই দিনটিকে আরও ভালোভাবে যাতে উদযাপন করা যায়। হাজার বছরের বাঙালির স্বপ্ন একটি মানুষ ধারণ করেছিলেন। অতীশ দীপঙ্কর থেকে শুরু করে শিলভদ্র, শ্রী চৈতন্য থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, আমাদের জীবনোল্লাস যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা এই 1952-র 21শে ফেব্রুয়ারিতে আমরা সেটা ধারণ করতে পেরেছিলাম। আমার সব থেকে ভালো লাগছে যে বছর দুটো প্রোগ্রাম করছি, এবছর একটা প্রোগ্রাম হচ্ছে। সেই প্রোগ্রামটা আমরা 0 পয়েন্টে ভারতবর্ষের এখানে পেট্রাপোলে করছি। দুটো প্রোগ্রাম হতো, আর দুটো করে কোনো অনুষ্ঠান করবো না। এবার থেকে আমরা একটা করে অনুষ্ঠান করবো, দুটো অনুষ্ঠান হবে না। মনে রাখবেন, কাঁটা তার দিয়ে কিন্তু মানুষকে আটকানো যায়, কিন্তু ওই পাখিকে তো আটকানো যায় না। পাখি তো উড়ে যেতে পারে, এপার বাংলা থেকে ওপার বাংলা উড়ে যায়। আজকে রক্ত, আজকে এপার বাংলার অসুস্থ, পশ্চিমবঙ্গের অসুস্থ রুগীদের জন্য বাংলাদেশের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। ওই রক্ত আমার বাংলায় আসবে, এবার বাংলায়। আর ওপার বাংলার অসুস্থ যারা রয়েছেন তাদের জন্য পশ্চিম বাংলা থেকে রক্ত যাবে। এর থেকে বড় আর নোবেল কাজ আর হয় না। এদিন সকলেই ছিলেন আবেগে আপ্লুত। এখন তারই কিছু ঝলক। দেখুন, 21শে ফেব্রুয়ারি আলাদা করে আমাদের কারণ নয়, সার্বিকভাবে সমস্ত বাঙালির কাছে একটা অসামান্য উদ্দীপনার, উন্মাদনার একটা প্রাণের দিন, একেবারে আমাদের নিজেদের দিন, যেটাকে আমরা বলতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার সেই দিনটি। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের। আমি এই ভাষা দিবসের অনুষ্ঠানে, এই সীমান্তের এই অনুষ্ঠানে প্রথমবার এলাম এবং সত্যি বলতে কি আমি একেবারে অভিভূত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর জন্যে, মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা আদায় করবার
যে আন্দোলন, সেই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যে এবং আজকের দিনটিকে স্মরণ করে রাখবার জন্যে আমাদের দুই দেশের, বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষ আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবং বেনাপোল যে পৌরসভা তার যে মেয়র, তারা প্রধানত এই উদ্যোগটা নিয়েছেন আজকের এই আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে পেট্রাপোলে একদম 0 পয়েন্টে একটা সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই বছরটায় পুরোটাই আমরা আগের থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের প্রিয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে আমরা 2 পৌরসভা যে অর্গানাইজ করি, ওপারে বাংলাদেশে পৌরসভা, বেনাপোল পৌরসভা, এপারে বনগাঁ পৌরসভা। সেই সঙ্গে সঙ্গে আমাদের বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিকরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে প্রত্যেক বছর প্রত্যেকটা বাঙালির মধ্যে একটা আবেগ আসে এই দিনটাকে ঘিরে। এই আবেগটাকে সম্মান জানানোর জন্য এপার থেকে ওপারে যায়, ওপার থেকে এপারে যায়, একটা মানুষের একটা মানে এত ভিড়ে এত গ্যাদারিং একটা অস্বস্তিকর, মানুষ অসুবিধায় ভোগে। যার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সমগ্র মানুষটা একসঙ্গে মিলে একত্রিত মিলে অনুষ্ঠানটা দেখার জন্য। তাই আমরা 2 বাংলার তরফ থেকে ঠিক করেছি যে একসঙ্গে আমরা একটাই মঞ্চ করব, যেই মঞ্চে বাংলাদেশের শিল্পী এবং আমাদের ভারতীয় বাংলার শিল্পী করে সবাই মিলে সেখানে পার্টিসিপেট করবে। আমি বাংলাদেশেও থেকেছি, ঢাকায়ও থেকেছি। মানে যে ভাষায় আমি কথা বলি, যে ভাষায় আমি প্রথম আমার মাকে মা বলে ডেকেছি, প্রথম শব্দ বেরিয়েছে বাংলা ভাষা। যে ভাষায় আমি লিখি, সে ভাষাকে নিয়ে যে আবেগ এবং বাংলাদেশ এবং এই বঙ্গের মধ্যে, দুটো দেশের মধ্যে, সেটাকে মানে শুধু অনুভব করা যায়, কোনো কথা বলে ব্যাখ্যা করা যায় না। অনেক মানুষ, সাধারণ মানুষ ভারত বাংলাদেশ একসঙ্গে আজকে বর্ডারে এরকম একটা প্রোগ্রাম দেখছে, এইটা এবং একসঙ্গে সবাইকে জড়িয়ে ধরছে বাংলা ভাষার জন্য। এই 21-এর এই আবেগ, এটাকে অস্বীকার করা যায় না। ভীষণ ভালো লাগছে, মানে একটা অন্যরকম অনুভব হচ্ছে। এটা ট্র্যাডিশনালি পেট্রাপোলে বরাবরই এটা আয়োজিত হয় 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে, এই বছর প্রথম বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং সেটি আয়োজিত হচ্ছে ভারতীয় ভূখণ্ডে। অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্যে এই ভাষা দিবস, যেটার একটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দিন, সেইটা এখানে পালন করা হচ্ছে। প্রচুর মানুষ এসছেন। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস সম্পর্কে জানালেন। আমাদের প্রত্যেকের অনুভূতি এবং আমি দ্বিধাহীন কণ্ঠে মনে করে থাকি যে পশ্চিমবাংলার প্রতিটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আমাদের আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, একটাই কারণ আমাদের এটা জেনে রেখে দিন যে মাতৃভাষার স্বীকৃতি পেয়েছি আমরা, সবাই তার মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রোগ্রামটা করছেন, কলকাতায় করছেন খুব বড় করে, এবং বড় করে এই অনুষ্ঠান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছোট ছোট ভাই বোনদের নিয়ে এই অনুষ্ঠানটা করছেন। পশ্চিমবাংলা কলকাতা শহরের ওপরে হচ্ছে। প্রত্যেক বছরই উনি এই দিনটা পালন করেন খুব বড় করে। আর আমরা প্রত্যেক বছর এইখানে আসি, আমরা এই শহীদদের স্মরণ করি, তাদের কাছে আমাদের মাল্যদান করি এবং তর্পণ করি। আমরা মনে করে থাকি যে এরা আমাদের বাংলা ভাষার স্বীকৃতি, যে কথা বলছি তার বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি তারা দিয়েছেন আমাদের। 21 অমর হোক, বাংলা ভাষা পাক দিগন্ত বিস্তৃত পথ, এগিয়ে চলুক স্বমহিমায় আত্মমর্যাদার সাথে। পূরবী নিউজের জন্য অনিমেষ, সত্যব্রত ও তীর্থঙ্করের রিপোর্ট। হাবড়া শহরাঞ্চলের ছাত্রছাত্রীদের উদ্যোগে হাবড়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত হলো 21শে শ্রদ্ধা স্মরণ। আন্তর্জাতিক ভাষা দিবসকে শ্রদ্ধা জানালেন হাবড়ার মানুষ। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবাই জানেন। সেই উপলক্ষে আমরা সবাই হাবড়ার স্টুডেন্টরা মিলে একটা অনুষ্ঠান করছি হাবড়া স্টেশন চত্বরে। আমাদের শহীদ মিনার বানানো হয়েছে একটি, সেখানে সবাই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। অমরে 21শে অমর, আপনি জানেনই তার ইতিহাসটা কি। সেদিন 1952 সাল 30 লক্ষ মানুষ মারা গিয়ে আমাদের বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রেখেছিল। তার মধ্যে সালাম, বরকত, আরও অনেকে ছিলেন। তাদের একটা শ্রদ্ধাঞ্জলি দিতে চেষ্টা।
আর আরেকটা ইতিহাস মনে করে নেওয়া, যেটা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই আগ্রাসনটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজকে কোথাও আমাদের এই পরিবেশ, আমাদের এই ছাত্র সমাজও কোথাও সাংস্কৃতিক আগ্রাসনের মুখোমুখি হয়ে পড়েছে। তো সেখানে সেই ভাবনা থেকেই আমরা মনে করছি যে এই দিনটাকে আরেকবার মনে করা দরকার। আর আমরা যদি সেই ছাত্র স্পিরিটের একটা উত্তরাধিকার হয়ে থাকি, তাহলে আমাদের এই দিনটা অবশ্যই পালন করা উচিত। মানে ভয় জানে না, সাহসী সব ছেলে। 21 মানে এমন নজির বিশ্বে কোথায় মেলে। 21 মানে অওয়া কথা, বাংলা বর্ণমালা। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়েছে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিজ শোরুম, দেখলেই রাইট। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। হাবড়া বিধানসভার হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে বোর্ড, পেন ও স্কেল সহ পরীক্ষার সামগ্রিক তুলে দিল হাবড়া উৎসব কমিটি। হাবড়া উৎসব কমিটির পক্ষ থেকে তারক দে জানালেন, হাবড়া উৎসব কমিটির পক্ষ থেকে হাবড়া উৎসব হাবড়ার বুকে একটা ঐতিহ্য বহন করে। সেই হাবড়া উৎসব কমিটির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের, যে হাবড়ার বিধানসভার যে ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষাতে দিচ্ছে, তাদের সাফল্য আমরা কামনা করি এবং তাদের সাফল্য কামনা করার সাথে সাথে কিছু সামগ্রী, পরীক্ষার কিছু সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি এবং তারা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে এবং খুব ভালো ফল করে এবং হাবড়ার বুক উজ্জ্বল করে, এটাই আমাদের উদ্দেশ্য, আর কিচ্ছু না। কারণ আমরা উৎসব কমিটির একটা ক্যাপশন আছে, দেখবেন, হাবড়ার সংস্কৃতি, হাবড়ার গৌরব। আমরা এটা বজায় রাখতে চাই। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া।
ঠাম্মি শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. 21শে চেতনার সাংস্কৃতিক বন্ধুত্বকে দৃঢ় করতে মৈত্রীর বন্ধনে দুই বাংলা একই মঞ্চে, আবেগে আপ্লুত দুই দেশের নাগরিক ভেসে গেল বাংলার টানে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরই সনে। মিলন ঘটল দুই বাংলার একই ভাষাভাষী মানুষের মধ্যে। আবেগে ভেসে গেলেন তারা মৈত্রীর বন্ধনে। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার আজ আর কোনো বাঁধন রাখতে পারল না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরাও ভুলিনি। পূর্বী বাংলা উপস্থিত ছিল ভারত বাংলাদেশ এই মৈত্রীর অনুষ্ঠানে। মন্ত্রী থেকে বিধায়ক, পৌরপ্রধান, প্রশাসনিক আধিকারিক থেকে ব্যবসায়ী বন্ধু, ছিলেন শিল্পী, সাহিত্যিক, ভিড় ছিল সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের। 21শে ফেব্রুয়ারি আজ বাংলা ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস। সারা বিশ্বের যেখানে সমস্ত বাঙালিরা, বাংলা ভাষার মানুষরা আজ এই দিবসটাকে পালন করছে, সেই রকম নো ম্যানস ল্যান্ড যেখানে আমরা রয়েছি সেই জায়গাটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকা। আমার পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন, বাংলাদেশের কিছু মানুষজন রয়েছেন, তারা নানান রকম ভাবে আজ সেজে গুজেছে। তাদের সঙ্গেই কথা বলে নেব কি বলছেন তারা আজকের দিনটা সম্বন্ধে। দিনটা কি, মাধুর্যটা কি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে? হ্যাঁ, আজকে দিনটা অনেক সুন্দর আর আমাদের আমরা জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা কালকে থেকে সারাক্ষণ স্কুলে যত আনন্দ ছাড়েরা মিলে আমাদের সবাই স্কুলে যে শিক্ষক আছে সবাই আমাদের সাথে সাহায্য করেছে। আমরা সবাই বন্ধু বান্ধব মিলে এই শ্রদ্ধাঞ্জলিটা অনেক সুন্দরভাবে পালন করব এবং করেও এসেছি। আমরা সকালে স্কুল থেকে এসে এগুলো সুন্দর করে র্যালি করেছি, একটু ঘোরাফেরা, স্যারেদের সাথে ভালো ব্যবহার, আদব কায়দা এবং সবার সাথে আমরা ভালো ব্যবহার করেছি। বাংলাদেশের মেয়র লিটন জানালেন যে 21 মাথা নত না করা। আমরা সম্মানের জাতি, বীরের জাতি, এবং আমি মনে করি বাঙালির বীর শেখ হাসিনা, বাঙালির বীর মমতা দি, এরা বাঙালির বীর, এরা বিশ্বকে নেতৃত্ব দিয়ে জানিয়ে দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে আসা স্কুল ছাত্রছাত্রীরা জানালেন দিনটা অনেক উদযাপন করে স্কুল সবাই মিলে সকালবেলা র্যালি করে সেই শহীদদের স্মরণে যাই। এভাবে আমরা স্কুলে এসে সেই শহীদ মিনারে আমরা ফুল দিই, এভাবে আমাদের দিনটা কাটে। তাদের জন্য আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদের জন্য আমরা অনেক কৃতজ্ঞ। তাদের সম্মান জানানোর জন্য আমরা আজ এই দিনটি তাদের শ্রদ্ধা জানাচ্ছি। ভাষা আন্দোলনে 30 লক্ষ শহীদ হয়েছেন, আর তাদের জন্য আমরা এই মাতৃভাষা পেয়েছি আমাদের এই বাংলা। আমরা স্বাধীনভাবে বলতে পারছি আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা অনেক আনন্দিত এবং গর্বিত এই বাংলায় জন্মে। পৃথিবীতে এই বাঙালি জাতি একমাত্র জাতি যারা ভাষার জন্য আন্দোলন করেছে, শহীদ হয়েছেন, এবং যাদের জন্য আমরা এই ভাষাটা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমরা আমাদের মাতৃভাষাকে ধরে রাখতে পারছি। তাদেরকে আমরা সারা জীবন আমাদের মনের ভিতরে জায়গা দেবে এবং তারা আমাদের কাছে সব সময় অমর হয়ে থাকবে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই যে মিলন মেলায় পরিণত হয় দুই বাংলা, এতে আমাদের দুই বাংলার মানুষ অনেক আনন্দিত এবং আমরা এতে অনেক খুশি এবং আমরা এতে অনেক খুশি। অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার জানালেন,
আসলে দুই বাংলাকে আমরা আলাদা দেখি না কখনোই, আমরা মনে করি দুই বাংলা একই, শুধু মাত্র বেড়া ছাড়া কিছু নেই। আমরা এই বেড়াটাকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে তুলে দিতে চাই। বাংলা ভাষার যে আন্তর্জাতিক ভাষা রূপান্তর করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের আমার শ্রদ্ধার সাথে স্মরণ। ভাষার মিলন মেলায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী গৌর ঘোষ। তিনি আবেগে আপ্লুত এদিন। আজকের দিনটা আমার সারা জীবনের গৌরবময় দিন, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। এই দিনটা আমাদের গর্বের দিন, সমগ্র বাঙালির গর্বের দিন, বাংলা ভাষা যারা বাংলা ভাষী আমরা আছি তাদের গর্বের দিন। এই দিনটা নিয়ে বলার কিছু অবকাশ নেই, আমাদের সকলের গর্বের দিন বাঙালিদের। আজকের দিনে আমরা এটাই আশা করি দুই বাংলা আমরা এক হয়েছি। আজকে এখানে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী চাঁদপুরে মল্লিক একটা মঞ্চ তৈরি করেছে, স্থায়ী মঞ্চ। সেখানে দুই বাংলার মানুষ আমরা এক হয়েছি। আমরা বুঝতে পারছি না দুটো বাংলার মধ্যে কোনো ভেদাভেদ আছে। বাংলা ভাষা আমাদের ভাষা, দুটো বাংলারই, দুটো দেশেরই, বাংলা আর আমাদের ওই দেশে বাংলাদেশ, দুটো একই ভাষা। আমাদের গর্বটাই আমরা বাংলাভাষী মানুষ। বাংলাদেশে গিয়ে পাওয়া গেল অশোকনগর বিধানসভার বিধায়ক ধীমান রায়কে। তিনি জানালেন, সময়ের জন্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষীর মানুষের আমাদের একটা হৃদয়ের টান আছে, মনের টান আছে। তার কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি। আমি আমার বন্ধুদের সঙ্গে এসেছি, তা আমার এক ভাইয়ের এখানে এলাম, আপনারা দেখছেন সোহেল গাজী এন্টারপ্রাইজ। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মনে বললেন আসুন তাড়াতাড়ি চা খাবো এক জায়গায়। এই যে আবেগ, এটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বাংলা বাঙালির যে কৃষ্টি, সংস্কৃতি এবং সভ্যতা, তাদের যে আতিথেয়তা, এক অভূতপূর্ব আতিথেয়তা। বাংলাদেশের এক ব্যবসায়ী বন্ধু আবেগে বাকরুদ্ধ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? সেলিম, বরকত, রফিকের মতো বীর সৈনিকদের বুকের তাজা রক্তের বিনিময়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা পাই স্মৃতিমধুর এই বাংলা ভাষা, মায়ের ভাষা, আবেগের ভাষা, যে ভাষায় আজ ভারতবর্ষ শুধু নয়, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর বহু প্রান্তে এই ভাষা মানুষ রয়েছে। সমস্ত বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের সাথে উদযাপিত হচ্ছে এই দিনটি ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও। হাজার হাজার মানুষ এই তার কাটা, তাদের সেই আবেগ, তাদের সেই প্রাণ, তাদের সেই উচ্ছ্বাস, সেই তার কাটাকে লঙ্ঘন করলো। লক্ষ লক্ষ মানুষ আজকে মিলিত হলেন, তাদের আবেগ ছড়িয়ে দিলেন একে অপরের প্রতি, ভালোবাসা, উষ্ণতা ছড়িয়ে দিলেন এদেশের মানুষের সাথে ওদেশের মানুষের সঙ্গে। শুধু তাই নয়, হাজার হাজার মানুষের উপস্থিতি এবং পশ্চিমবাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে এই দিনটি হয়ে রইল আরও গৌরবময়। ক্যামেরায় অনিমেষ তীর্থঙ্কর এবং মালা বসুকরের সঙ্গে সত্যব্রত রিপোর্ট, পূরবী নিউজ, বেনাপোল, পেট্রাপোল। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।